স্কুলের কর্মরত শিক্ষক নজরুল ইসলাম লস্কর বিগত রাত শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আজকে বাগাবাজার রাজঘাট দ্বিতীয় খণ্ড ওনার বাড়ির সংলগ্ন ময়দানে আজকে ওনার জানাজার নামাজে অসংখ্য জনসমাগম ঘটেছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এবং কিছুক্ষণ পর আমি কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব রয়েছেন, তাদের বক্তব্য ওনার কর্মদক্ষতা এবং ওনার কর্মজীবন সম্বন্ধে তুলে ধরবেন, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বর্তমানে আমার পাশে রয়েছেন জাবির লস্কর, ওনার কি বক্তব্য রয়েছেন, ওনার প্রাক্তন ছাত্র জাবির লস্কর, ওনার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব। কাপুগঞ্জ লক্ষ্মীচরণ হাই স্কুলের শিক্ষক বর্তমান কর্মরত নজরুল ইসলাম লস্কর মহাশয় গতকাল রাত্রি 12:30 সময় ইন্তেকাল হইয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অদ্যবেলা 1:30 সময় ওনার বাড়ির মাঠে হাজার হাজারদের এবং ওনার শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে জানাজার নামাজ আদায় করা হচ্ছে। আপনারা ওনার মাগফিরাতের জন্য দোয়া করবেন। উনি অত্যন্ত সহজ সরল এবং স্পষ্টবাদী শিক্ষক ছিলেন। আমরা ওনার মাগফিরাত কামনা করছি। আল্লাহুম্মা আমিন। কালামের ঘোষণা, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী জগৎ মাত্রই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হয়। আল্লাহর সেই হুকুমরে আমরা প্রত্যেকে মানিয়া নিতে হয় এবং লগে আল্লাহর কালাম আল্লাহ কইতে ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকের নির্দিষ্ট একটা আজল, নির্দিষ্ট সময় সীমা দেওয়া আছে দুনিয়ার জিন্দগি। আর এই সময় যখন শেষ হয়ে যায় গিয়ে আল্লাহ 1 সেকেন্ডও বাড়াইন না, 1 সেকেন্ডও কমাইয়াও দেন না। এর কারণে নিশ্চয় তাই প্রাণী জগতের মধ্যে আইসইন একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগে। আমরা এটা আল্লাহর হুকুমরে মানিয়া নিই এবং নিশ্চয় তার হায়াত শেষ হয়ে গেছে, যার কারণে আল্লাহ যাতে আখিরাতের সফর থানে ডাকিলাইছে। এর উপরে আমরা সব খুশি রাজি। আমরা সবে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা নিশ্চয় জানেন, তাই সরকারি সার্ভিসের মধ্যে আসলে আজকে নিশ্চয়ই আল্লাহর পছন্দ হয়েছে। তার চাকরি জীবনে আবার 4 বছর রয়েছে, অবসরও দেখতে পাচ্ছেন না। এর আগে আল্লাহ হায়াত শেষ করে এবং সামাজিক জীবনের মধ্যে তাই মানুষের প্রয়োজনে বিভিন্ন বিচারও যাইতা বা বিভিন্ন সমস্যা সমাধান দেওয়ার যাইতা। এতে গেলে মানুষ কারোর কাছে বালা ও কারোর কাছে খারাপ হয়ে যায়, যার মতর উল্টো হয় অনেকে খারাপ পায়। এই হিসাবে সামাজিক জীবনে বিচার আচারও গিয়া কেউ যদি মনে দুঃখ হইয়া থাকেন কোনো কথাবার্তা, তে আমরা 2 ভাই আছি, তা না ওলাদ ছেলে আছে, আপনারা কাছে চাইয়া তানে আপনারা মাফ করে দিতা, আল্লাহ মাফ করে দিতা সকলকে আল্লাহুম্মা। এবং আজকে 5 মাস পরে তাই হজর সফর হজ করিয়া আইছে। আল্লাহর হাবিবর ঘোষণা, হাজ্জুল মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মাবরুর হজের বিনিময় আল্লাহ জান্নাত ছাড়া কিছু নাই। আর মানুষের যখন হজ করে আরাফাতের ময়দান থেকে বাইর হয়ে নিজের মার গর্ভ থেকে যারা নিষ্পাপ হইয়া পারেন আল্লাহ পারই। এই আশা রাখি এবং আপনারা এই দোয়া রাখি আল্লাহ আমার বাড়ির জিন্দিগির গুনাহ খাতারে মাফ করে দিতে সকলকে আল্লাহুম্মা আমিন। নাইব আজ নাম আর খালতে বলতে শ্বাস পালনের সঙ্গে সঙ্গে ময়ত আর পরিচয় অন্য কোনটা নাই। আমার সঙ্গে একসঙ্গে হজ করছেন 2023 একসঙ্গে হজ করছি। কল্পনাও করা যায় না যে সুস্থ সবল এবং আমার চেয়ে 4-5 বছর জুনিয়র আজকে ও ময়ত সামনে দেখা হয়নি। কিন্তু আল্লাহর ইচ্ছা যেরকমভাবে এটা আমরা কোনো মৃত্যু অবধারিত সত্য। যে সময় আইবার, যে সময় আইতো, যে মুহূর্ত, এক মুহূর্ত এদিক সেদিক হইবার নাই। নজরুলের একটা বিশেষত্ব, হালকা আমরা আইবার সময় যারা সকালে যখন মৌতর খবর শুনছি, আমরা যারা আইছি তখন কথা হইয়া যে সবসময় একটা হাসি মুখ দেখার সঙ্গে সঙ্গে মানুষের যেমন হাসি দিয়ে অভ্যর্থনা করা যে হা হা অট্ট হাসি হোক আর মুচকি হাসি হোক, একটা হাসি মুখের মধ্যে সবসময় থাকতো। আমি সকালে যখন দেখা যায় যেমন একটু একটু মুচকি হাসি মুখ আছে মুখের মধ্যে, সেই ভাবটা আছে। আমার নিজের ছোট ভাইয়ের মতো আসতো নজরুল। মাত্র 3 দিন আগে আইয়া বিছনাথ আলাপ আলোচনা করে গেছি। একবারও মনে হয়েছে না যে নজরুল আজকের দিন হয়ে যাইব, হয়তো তাড়াতাড়ি মাথা হাতাই দিয়া গেছে। কইছি ভাই টেনশন লইও না, ঘুম হয় না কইছে আমার। তো নজরুলের সম্পর্কে তো অনেকে অনেক কইছেন। নজরুলের সবচেয়ে বড় গুণ যেটা আমার চোখে ধরা পড়ছে, কেউ বিপদ সাংঘাতিকভাবে একটা ওয়ালন লাগে, যে মানুষটি কিভাবে মানুষের চরিত্র থাকা ভালো। আমরা হয়তো এটা নাই, আমরা ওইটা আমল করা ভালো আজকে নজরুলের মৃত্যু থাকে। আর বিচার আচারে গেছই, সামাজিক জীবনেও বিভিন্ন মানুষ আমার লগে দলীয় রাজনীতির সংস্থা নৈতিক চরিত্র অত্যন্ত ভালো আছিল।